আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক বাসায় যে এত সুন্দর মজাদার টেস্টি একটি পায়েস বানানো যায় আগে কখনো জানতাম না। বিয়েবাড়ির স্টাইলে দেখুন বাসায় এত সুন্দর সুগন্ধ ছড়ানো পায়েসটা বানানো হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা সাধারণ বাসায় বানানো হয়েছে। এটা বড় রেস্টুরেন্ট থেকে কিনা পায়েসের মতো হয়েছে। দেখুন আমার উপকরণগুলো নিয়ে যদি আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করেন, যারা না খাওয়ার মানুষেরা খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা পায়েসটা একটু ডিপে রেখে ঠান্ডা করে নিলে আরও মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আমি আমার এই সব উপকরণগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। চলুন এখন এই পায়েসটি কীভাবে বানিয়েছি প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি এখানে 1 কাপ সাবু সিদ্ধ করে করে নিয়েছি। দেখুন আমার ভিজিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দানা দানা করে নিয়েছি ফুটিয়ে। তারপরে এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখানে কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি, এখানে কাজু বাদাম নিয়েছি, এখানে আমন্ড বাদাম নিয়েছি। আর এখানে কয় পিস গরম মশলা নিয়েছি, দুইটি তেজপাতা নিয়েছি, 4টি এলাচ নিয়েছি, কয়েকটি 7-8টি লবঙ্গ নিয়েছি, আর 4-5 টুকরা দারচিনি নিয়েছি। এখানে আমি 1 কাপ নিয়েছি। উপর থেকে যে শটটা ওঠে সেই শটটা আমি একটু ম্যাচেস করে নিয়েছি। আর এখানে 1/4 কাপ ঘি নিয়েছি, প্রাণ ঘিটা নিয়েছি। আর এখানে পোলাও চাল নিয়েছি 2 কাপ, ব্লেন্ড করে নিয়েছি। 2 কাপ পোলাও চাল নিয়েছি, এই কাপে 2 কাপ পোলাও চাল নিয়েছি। আর এখানে আমি 1 কাপ 1 গ্লাস 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, গরুর ভালো ফুল ক্রিম দুধ নিয়েছি। এখন আমি কি করি, একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম করতে দিয়েছি। আমি এখন 1/4 কাপ ঘিটা দিয়ে দিব প্যানের মধ্যে। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি, 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রাণ ঘিটা ব্যবহার করেছি, আপনারা যার যার পছন্দ মতন ঘিটা দিতে পারবেন। দেখুন এখন আমি মশলাগুলো দিয়ে দিব। 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি দেখুন, আর কয়েকটি লবঙ্গ দিয়ে দিয়েছি, 4টি এলাচের মুখগুলো একটু ছিঁড়ে দিব যাতে ফ্লেভারটা ভালো আসে। দেখুন আমি সবগুলো উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন। আমি টেস্টি একটি হেলদি এই পায়েস রান্না করব। দেখুন এখন আমি একটু বুনে নিচ্ছি, এই মশলাগুলো একটু বুনে নিচ্ছি। এখন আমি চিনিটা অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ চিনি, দেখুন আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি 1 কাপ দিয়ে দিয়েছি। দেখুন আমি চিনিটাও বুনে নিচ্ছি। দেখুন ঘিয়ের সাথে মশলার সাথে বুনে নিচ্ছি। দেখুন আমি 1 কাপ দুধ দিয়ে আমি সবগুলো রান্না করে নিয়েছি। এখন আমি আর যেগুলা উপকরণ বাকি আছে সেগুলো দিয়ে দিব। দেখুন আমি বাদামটা দিয়ে দিচ্ছি, আমন্ড নিয়েছিলাম আমন্ডটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। দেখুন 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছিলাম, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে, অনেক সুগন্ধ। যেরকম বলেছিলাম টেস্টি একটি হেলদি পায়েস রান্না করব। তো এই দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি ছানা যেটা নিয়েছিলাম উপর থেকে যে ছানাটা ওঠে এটাকে আমি ম্যারিনেট করে নিয়ে নিয়েছি। দেখুন
এই ছানাটা দিলে টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যে উপর থেকে উঠলে আর নাইলে ছানা যেভাবে অন্য কাজের জন্য কেটে নেন, এভাবে ছানা কেটে দিয়ে দিতে পারবেন। আমি এখন এগুলাই উপর থেকে যে শটটা উঠছে এই শটটা দিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমি আর কিছু বাদাম রেখেছি, কিশমিশ বাদাম, এগুলো ডেকোরেশনের জন্য রেখেছি। এখন এগুলা পোলার চাউলগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো আমি একে একে করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখুন মানে একটু নাড়া দিতে হবে। দেখুন আমি এভাবে আস্তে আস্তে করে নাড়লে দলা পাকিয়ে যাবে, রান্স থেকে যাবে, সেজন্য আমি আস্তে আস্তে করে মিক্সার করে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে। পায়েস হলে দুধের উপর হয়, সেজন্য আমি ঘিটাও বেশি বাড়িয়ে দিয়েছি, 1 কাপ থেকে আর বেশি দিয়েছি, ঘি কম হবে লাগছিল সেজন্য। এখন দেখুন আর 1 ফোঁটা এই ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। দেখুন 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। দেখুন অনেক সুন্দর আমার এই পায়েসটা হবে। ফ্লেভারে মোমো করছে, চারদিক মোমো করছে। দেখুন এখন আমি একটু চুলায় বসাই দিব। হ্যাঁ, হয়ে আসলে আমি 10 মিনিট পরে আবার এসেছি। দেখুন মাশাআল্লাহ আমার পায়েসটি যেভাবে বলেছিলাম অনেক সুন্দর, লোভনীয়, যেমন বোঝাই যায় না যে এটা রেস্টুরেন্ট স্টাইলের পায়েসের মতো হয়েছে, বাসায় পায়েসের মতো লাগেই না। দেখেন বোঝাই যায় না যে বাসায় রান্না হয়েছে। দেখুন অনেক সুন্দর লোভনীয় সব পোটগুলা দিয়েছি। এভাবে বাসায় রান্না করে পায়েস খেলে মন প্রাণ জড়িয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ আমার পায়েসটি যেভাবে বলেছিলাম সেভাবে আমি রান্না করেছি। দেখুন সবাই আপনারা সামনে আসছে কোরবানির ঈদে, এভাবে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারবেন। দেখুন অনেক সুন্দর লোভনীয় একটি ডিশ। এখন আমি এখানে উপরে কিছু কাজু বাদাম দিয়ে আমি ডেকোরেশন। দেখুন অনেক সুন্দর হেলদি একটি, সব দিকে সুগন্ধ মোমো করতেছে। দেখুন বোঝাই যাচ্ছে না যে এটা বাসায় রান্না করা পায়েস। দেখুন এভাবে রান্না করতে সবগুলো আইটেম দিয়ে, সবগুলো উপকরণ দিয়ে যদি এভাবে রান্না করে না খাওয়ার মানুষেরা খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ আমার পায়েসটি কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার পায়েসটি হয়ে গেছে। আমি এরকম ডিশের মধ্যে করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার যেই বড় রেস্টুরেন্ট থেকে কিনছেন মনে হবে যে বাসায় এই পায়েসটি বানিয়েছি, সেটা মনে হচ্ছে না, যেমন লাগতেছে বড় রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে। এভাবে সবাই বাসায় একবার আমার যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলোর নিয়ে যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে অসম্ভব মজার একটি পায়েস হবে। দেখুন মাশাআল্লাহ আমার এই পায়েসটি অনেকটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও চেষ্টা করবেন। আমার এই সবগুলো উপকরণ আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা নিয়ে এরকম পায়েস বানাতে চেষ্টা করবেন, সবার মন জয় করতে চেষ্টা করবেন। দেখুন আজকের মতো আমি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। অন্য কোনো দিন নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।